দীর্ঘদিন আঘাত পেতে পেতে যে চরম প্রত্যাঘাত আসে তা হয় ভয়ঙ্কর। যদিও ভারত কিন্তু এখনো খেলছে ডিফেন্সিভ মোডেই। আমরা আমাদের ক্ষমতার 10%ও এখনো প্রয়োগ করিনি, আর তাতেই সম্পূর্ণভাবে চূর্ণ পাকিস্তান। পাকিস্তান কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই পাকিস্তান এমন একটা অসভ্য, নির্লজ্জ, বর্বর একটা দেশ। সেই দেশের প্রতি কি কোনো রকম সম্মান আসে? আসে কোনো ভক্তি? আজকের এই সিজফায়ার বা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান আবারও প্রমাণ করলো যে একজন বিশ্বাসঘাতকই থাকে, তাকে কোনোদিনও বিশ্বাস করা যায় না। নমস্কার, আমি শুভজিৎ। ভয়েস অফ মিস্টার সরকারের এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, এই সিজফায়ার বা যুদ্ধবিরতি হলো এমন একটা চুক্তি যেখানে যুদ্ধে লিপ্ত পক্ষরা সাময়িকভাবে বা স্থায়ীভাবে স্থির করে তারা যুদ্ধটা বন্ধ রাখবে, একে অপরের ওপর কোনো রকম আঘাত হানবে না। জল, স্থল বা আকাশ, গুলিবর্ষণ, বিস্ফোরণ সমস্ত কিছু বন্ধ থাকবে। পাকিস্তান অতীতে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এবারও একই জিনিস করলো। তারা বুঝে গেছিল তাদের কাছে যে সম্পদ আছে তা দিয়ে অন্তত ভারতের মোকাবিলা করা যাবে না। একটা সময়ের অত্যন্ত প্রয়োজন, কারণ ভিক্ষা চাইতে হবে, সাহায্য চাইতে হবে। চীন, আমেরিকা এদের পায়ে গিয়ে পড়তে হবে, নইলে অন্তত এবার আর নিস্তার নেই। এবার আমাদের পতন অনিবার্য। তাই করলো তারা, সোজা গিয়ে পায়ে ধরলো চীনের, আমেরিকার। বাঁচান, আমাদেরকে বাঁচান, নইলে কিন্তু ভারত আমাদেরকে এবার মেরে ফেলবে। 10ই মে আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান এই দুই পক্ষেরই মিলিটারি অপারেশন অফ জেনারেলরা বসে এই সিদ্ধান্ত নেয় তারা যুদ্ধবিরতি করবে, এবং সেই অনুযায়ী তাদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি বা সিজফায়ার চালু হয়। বলা হয় সেই দিন বিকাল 5টা থেকে যুদ্ধ বন্ধ রাখা হবে, এবং এই নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইটও করেন। ট্রাম্পের করা টুইটটা অনেকটা এইরকম: আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে রাতে অনেকক্ষণ আলোচনার পর আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান একটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সক্ষম হয়েছেন। উভয় দেশকে অভিনন্দন তাদের কমন সেন্স এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর জন্য। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য উভয় পক্ষকেই অনেক অনেক ধন্যবাদ। ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল পাকিস্তান। এই সময়ের মধ্যেই তারা সাজিয়ে ফেললো সুন্দর করে কি করে ভারতের ওপরে আবারও আঘাত হানবে। দেখুন, এই সিজফায়ার বা যুদ্ধবিরতি চুক্তিতে কিন্তু ভারত প্রথমে রাজি ছিল না। 9ই মে আমেরিকা কিন্তু ভারতকে বলেছিল তোমরা যুদ্ধবিরতি করো। ভারত পরিষ্কার মানা করে দিয়েছিল, কারণ তারা জানতো পাকিস্তান আবারও বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তান আবারও পিছন থেকে ছুরি মারবে। মাত্র 3 ঘন্টা ছিল এই যুদ্ধবিরতি, ব্যাস পাকিস্তান আবারও অ্যাটাক করলো। আবারও খবর এলো সীমান্তের বিভিন্ন জায়গায়, উড়িতে, জম্মুতে, বিভিন্ন জায়গায় পাকিস্তান গোলাবর্ষণ করেছে, ড্রোন হামলা করেছে। যদিও ভারত কিন্তু এবার তৈরি ছিল, ভারতও পাল্টা আক্রমণ করে, পাকিস্তানের সামরিক ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। পাকিস্তান বারবার অ্যাটাক করছে, আর ভারত তাদের বিভিন্ন প্ল্যান বারবার বানচাল করছে, কারণ ভারতের সামনে শক্তি পাকিস্তান টিকতে পারবে না। পাকিস্তান সামান্য একটা কথা বুঝতে পারছে না, তারা যতবার আক্রমণ করবে ততবারই পাল্টা খাবে, এবং দ্বিগুণভাবে পাল্টা খাবে। যে দেশ জঙ্গি মরলে পরে তাদেরকে বীরের তকমা দেয়, অন্তত সেই দেশের থেকে ভালো কিছু প্রত্যাশা করা মূর্খামি। এখনো করবে না, ভারত ভবিষ্যতেও করবে না। দেখুন, যতই ট্রাম্প টুইট করে বলুক না কেন যে ভারত এবং পাকিস্তান আলোচনায় বসবে কাশ্মীর ইস্যুকে নিয়ে, জিনিসটা না অতটা সোজা নয়। নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, পাকিস্তান অকুপাইড কাশ্মীরকে যদি ভারতকে ফিরিয়ে দেওয়া না হয়, যদি বেছে বেছে সন্ত্রাসীদের ভারতের হাতে তুলে দেওয়া না হয়, তাহলে ভারত কিন্তু কোনো রকম সমঝোতার দিকে এগোবে না। পরিষ্কার বার্তা, কাশ্মীর ইস্যুকে নিয়ে কোনো রকম তৃতীয় পক্ষের কোনো কথাই শোনা হবে না। এই অপারেশন সিঁদুর শুধুমাত্র জঙ্গি দমনের জন্য একটা মাস্টার প্ল্যান ছিল। পাকিস্তানের কিন্তু সামরিক ঘাঁটি বা সাধারণ মানুষের ওপর কোনো রকম আক্রমণ চালানো হয়নি।
কিন্তু উল্টো দিক থেকে পাকিস্তান কি করছে? পাকিস্তান কিন্তু সাধারণ মানুষের ওপর অ্যাটাক করছে, সাধারণ মানুষদেরকে মারছে। তারা জঙ্গি পাঠিয়ে দিচ্ছে, জঙ্গিদের বলছে যাও গিয়ে মেরে আসো। কখনো বা বুনিয়ান আন মারসুস নামে একটা অপারেশনের নাম দিয়ে ভারতের ওপর আঘাত করছে। ভারত কিন্তু এখনো তার ক্ষমতার 10% প্রয়োগ করেনি, তাতেই পাকিস্তানের আজকে এই অবস্থা। ভারত বলে দিয়েছে পাকিস্তান যদি ভারতের ওপর আর কখনো জঙ্গি হামলা করে তা সরাসরি অ্যাক্ট অফ ওয়ার হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ ভারতের প্রতি পাকিস্তানের করা যুদ্ধ ঘোষণা। সেক্ষেত্রে কিন্তু ভারত আর ডিফেন্সিভ মোডে খেলবে না, সোজা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। শুরুটা ওরা করেছে, এবার শেষটা কিন্তু আমরা করব। আর যদি গুলি চালানো হয়, ভারত কিন্তু এবারে গোলা ছাড়বে।